কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। আপনার যিনি মনের মানুষ আছে এই মুহূর্তে তিনি কী ভাবছেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। আপনার যিনি মনের মানুষ আছেন, আপনার যিনি পার্টনার আছেন, তিনি এই মুহূর্তে কী ভাবছেন। লাভ রিলেশনশিপেও থাকতে পারেন, ক্রাশও হতে পারে আপনার, অথবা আপনি ম্যারিডও হতে পারেন, কোনো সমস্যা নেই। পার্টনার যিনি যদি থাকে তাহলে সেই পার্টনারের আমি মনের ভাব এখানে নেব। এই মুহূর্তে আপনাদের সিচুয়েশনটা কী চলছে। কোনো গ্রুপ রাখিনি, টাইমলেস রিডিং, তাই যে সময় আপনি এই রিডিংটা দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে এই রিডিংটা কিন্তু রেজনেট করবে। ওকে, সবার জন্য, মেল ফিমেল প্রত্যেকের জন্য। অনেকে কোয়েশ্চেন করেন দেখেছি আমি কমেন্ট সেকশনে, মেল না ফিমেল কার কথা বলছেন বলুন। প্রত্যেকের জন্য টাইমলেস রিডিং, জেনারেল রিডিং সবার জন্য। তবে হ্যাঁ, জেনারেল রিডিং, তাই সম্পূর্ণটা আপনার সঙ্গে যে নেবে সেরকম ব্যাপার নেই। যতটুকু রেজনেট করছেন নেবেন, বাকিটা প্লিজ রিলিজ করে দেবেন। ওকে ওকে, রিডিং শুরু করার আগে সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। এনার্জি ক্লিন করা প্রয়োজন, আর এনার্জি ক্লিন করলে দেখবেন আপনি নিজের মনের মধ্যে একটা রিল্যাক্স ফিল করছেন, একটা রিলিফ ফিল করতে পারছেন। ওকে, তাই আমি সবাইকে অনুরোধ করি এই টাইমটা প্লিজ একটু চোখ বন্ধ করে শুনবেন। চোখ বন্ধ করে যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সাউন্ডটা আপনাকে কতটা রিল্যাক্সেশন দিচ্ছে, কতটা রিল্যাক্স আপনি ফিল করতে পারছেন। ওকে, প্লিজ সবাই একটু চোখ বন্ধ করবেন। চোখ খুলবেন প্লিজ সবাই। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, চলুন দেখি কি বলছে আজকের রিডিং। আপনার পার্টনারের সম্পর্কে রিডিং দেখব আজকে আমি। কি আছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি কি চলছে এই মুহূর্তে, সেগুলোই একটু দেখে নেব। চলুন দেখি কি বলছে কারেন্ট এনার্জি, কি আছে আপনাদের মনের মধ্যে, কি চলছে। স্টার্টিং উইথ 5 of Wands। ওকে, নো ইস্যু। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বা এনি কাইন্ড অফ ডিস্টেন্স, একসাথে নেই, একসাথে কথা হচ্ছে না, কোনো কিছু নিয়ে খুব প্রবলেম হয়েছে, এরকম কোনো কিছুর মধ্যে আছেন। ইয়েস, চ্যারিয়েটের কার্ড পেয়েছি। শো ডিস্টেন্সে তো আছেন, যে কোনোভাবে ডিস্টেন্সে আছেন, একে অপরের হয়তো কাছাকাছি নেই, একটু দূরে আছেন এই মুহূর্তে একে অপরের থেকে। যে কোনোভাবে হোক, কোনো না কোনো সেপারেশন আপনাদের মধ্যে চলছে। কথাও না হতে পারে, টোটালি নো কন্ট্যাক্টের সিচুয়েশন, এরকমটাও হতে পারে। আরে বাপরে, হাই প্রিস্টেস কনস্ট্যান্ট। আমি এতটা করে করছি, কি বলে, সাফল করছি, তারপরেও আমার কাছে কনস্ট্যান্ট কিন্তু মেজর আরকানার কার্ড এসে যাচ্ছে। তার মানে লাইফে খুব মানে কি বলবো, বড় কোনো সিচুয়েশনের মধ্যে আপনারা আছেন। ঠিক আছে, কিং অফ কাপস। আর একটা কার্ড নেব আমি এখান থেকে, আর একটা কার্ড আমি নেব। আচ্ছা, চলে এসেছে টাওয়ার কার্ড। ইয়েস, কোনো না কোনোভাবে ডিস্টেন্সে আপনারা আছেন। জাস্টিস, বটম অফ দ্য ডেক আমার কাছে জাস্টিস এসছে। 5 of Wands, দ্য চ্যারিয়েট, দ্য এমপ্রেস, হাই প্রিস্টেস, কিং অফ কাপসের এনার্জি আছে এবং তার সঙ্গে আমি কিন্তু এখানে টাওয়ারের এনার্জি পেয়েছি। ওকে, আপনাদের জন্য যে সাইনগুলো আছে খুব স্ট্রং, সেটা হচ্ছে এরিজ, ফায়ার এলিমেন্ট পাচ্ছি আমি এখানে। এরিজ, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ, ধনু, এবং তার সঙ্গে আমি কিন্তু পেয়ে যাচ্ছি হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন, এবং তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে লিব্রা অর্থাৎ তুলা, কারণ জাস্টিস পেয়ে গেছি আমি এখান থেকে। আর আছে আপনার সঙ্গে ভার্গো অর্থাৎ কন্যার, এবং টরাস অর্থাৎ বিষ। অ্যাকোয়ারিয়াসেরও একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি খুব স্ট্রংলি। ঠিক আছে, যে নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, 2, 3, 5,
7 আর একটা নাম্বার আছে সেটা হচ্ছে 9। এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, আপনাদের দেখা হওয়ার ডেট হতে পারে, আপনার বা আপনার পার্টনারের ভাইস ভার্সা যে কোনো একটা জায়গা থেকে হতেই পারে। ওকে, এই রিলেশনশিপে একজন ব্যক্তি যেন খুব বেশি এফোর্ট দিচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজন, প্রবাবলি আপনার পার্টনারই, খুব বেশি একটা এফোর্ট দেওয়ার জায়গা যেন আমি কারেন্টলি এই রিলেশনশিপে দেখতে পাচ্ছি। প্রথমেই বলে দিয়েছি নো কন্ট্যাক্ট অথবা যে কোনো না যে কোনোভাবে একটা দূরত্ব আমি এখানে দেখতে পাচ্ছি। ইউনিভার্স এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে মানে পার্টনার আছে, সেই পার্টনার এতদিন যেন আপনার মনে হচ্ছিল ইমোশনলেস আছে, সেই পার্টনারের মধ্যে এখন ইমোশনস একটু ভরে দিয়েছে, এই রকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, কারোর ক্ষেত্রে পার্টনার হয়তো এখানে অ্যাপোলজি চাওয়ার চেষ্টা করছে, ক্ষমা চেয়েছে অনেকবার, কোনো না কোনোভাবে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, এই ধরনের একটা জিনিসের এনার্জি কিন্তু আমি খুব স্ট্রং পাচ্ছি। রিলেশনশিপটাকে যে কোনোভাবে হোক এখন ভালো করতে চাইছে। যদি আপনাদের মধ্যে কোনো ফ্যামিলি ইস্যু থেকে থাকে, সেই ফ্যামিলি ইস্যুটাকে কিন্তু এখন ঠিক করার চেষ্টা করছে আপনার পার্টনার কোনো না কোনোভাবে এখন একটু মাঝে মাঝে রোম্যান্টিক ফিল করছে, আর আপনার সঙ্গে আরও অনেক বেশি কথা বলতে চাইছে। কিভাবে কথা বলবো, কি করে কথা বলবো, এই ধরনের একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে চাইছে, আরও অনেকটা টাইম যেন স্পেন্ড করতে চাইছে, আরও অনেক আপনার ক্লোজ আসার চেষ্টা করছে, আপনার কাছ থেকে যেন অনেকটা দূরে চলে গেছে তার মাঝে মাঝে মনে হয়েছে। তো এই মুহূর্তে সে কিন্তু একটু ক্লোজ আসার চেষ্টা করছে, অনেকটাই রোম্যান্টিসিজম আমি এখানে ফিল করতে চাইছি। আচ্ছা, কোনো কিছু ডাউট আপনার মধ্যে যেন দিয়েছে, মানে কোনো কিছু নিয়ে বারবার কোয়েশ্চেনিং করে গেছেন আপনি, বা আপনার মধ্যে ডাউট হয়েছে আদেও কি এটা হবে, এটা কি এইভাবে হওয়া সম্ভব, এই ডাউটটা আপনার পার্টনার এখন যেন আপনার কাছ থেকে অনেকটা দূর করতে চাইছে। একটা রিকনসিলেশনের আমি এনার্জি পাচ্ছি, কোনো না কোনোভাবে রিকনসিলেশন করতে চাইছে, বা আপনার যে ইমোশনস, সেই ইমোশনসটাকে সে যেন আবার ফিরে পেতে চলছে। কোনো না কোনোভাবে কোনো একটা ইগো সলভিংয়ের আমি এনার্জি পাচ্ছি, যে কিছু ইগো ছিল পার্টনারের মধ্যে হোক আপনার মধ্যে হোক, কিছু ইগো ছিল, সেই ইগো জিনিসটা যেন ধীরে ধীরে সলভ হচ্ছে, এই জিনিসটা আমি চাইছি। আপনার যিনি পার্টনার আছেন এই মুহূর্তে কিন্তু খুব একাকিত্ব ফিল করছে, ভীষণ একাকিত্ব ফিল করছে। দেখুন, টাওয়ারের এনার্জি আছে, হাই প্রিস্টেসের এনার্জি আছে, বুঝেছেন? তার সঙ্গে আমি কিন্তু কিং অফ কাপসের এনার্জি পাচ্ছি, মানে রোম্যান্টিক তো ফিল করছি, তার সঙ্গে খুব একা ফিল করছে আপনার পার্টনার বুঝতে পারছে না যেন, মানে কী করবো এরকম। ওকে, কিন্তু এই একাকিত্বটা যে শুধুমাত্র আপনার পার্টনার ফিল করছে তা নয়, এই একাকিত্বটা কিন্তু আপনিও ফিল করছেন, বাট এই সিচুয়েশানে কেউ কাউকে যেন বলতে পারছেন না। কেউ কাউকে বলতে পারছে না। আপনার পার্টনারের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কিছু একটা ভুল করেছিল, অথবা যেটা পেয়েছে তার জন্য গ্রেটফুল ছিল না, মানে না চাইতেই কিছু জিনিস যেন পেয়ে গেছিলো। এবারে ইউনিভার্স যেহেতু গ্রেটফুল ছিল না, ইউনিভার্স তাকে এমন সিচুয়েশান দিয়ে দিয়েছে যেখান থেকে সে কিন্তু এই গ্রেটফুল হওয়াটা শিখেছে। দেখুন, আমরা যখন কোনো জিনিস না চাইতেই পেয়ে যাই, আমাদের তখন মনে হয় এটা তো আমার পাওয়ারই ছিল, আমার যেন, মানে কি বলবো, আমরা নিজেদেরকে খুব দাম্ভিক রূপে যেন প্রকাশ করতে চাই, সেই রকম জায়গা চলে এসেছিলো আপনার পার্টনারের। এখন সে বুঝতে পারছে যে না, এই দম্ভটাই হয়তো তার জীবনের শেষ, এই দম্ভটা সে প্রকাশ না করলেই তার হয়তো আরও অনেক বেশি ভালো হতে পারে, এই ধরনের একটা জিনিস কিন্তু আমি আপনার পার্টনারের এখন এনার্জিটা পাচ্ছি। ওকে, এই রিলেশনশিপে একটা ব্যালেন্সের জায়গা আমি দেখতে পাচ্ছি। দেখুন, বটম অফ দ্য ডেক জাস্টিস আছে না, সো একটা যেন ব্যালেন্স আমি এক্সপেক্ট করতে পারছি কামিং ফিউচারে, একটা ব্যালেন্স এই রিলেশনশিপে হয়তো কোনো না কোনোভাবে আসছে, একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের জায়গা দেখতে পাচ্ছি। দুজনেই যেন এই রিলেশনশিপে একটা এফোর্ট দিচ্ছে, এই জিনিসটা আমি কিন্তু কামিং ফিউচারে দেখতে পাচ্ছি। আপনার যে ব্যক্তি আছে, যে পার্টনার আছে, একটা সময় হয়তো খুব ফ্যামিলির কথা শুনতো, আপনাকে নিয়েও হয়তো অনেক ভুলভাল কথা তার ফ্যামিলি বুঝিয়েছে, সেই কথাগুলোও শুনেছে, বাট এখন যে সিচুয়েশান আসছে, এই সিচুয়েশানে এ কিন্তু এর মাইন্ডসেট চেঞ্জ করছে। ওকে, হয়তো আপনার পার্টনার আপনাকে কিছু না বলে চলে গেছিলো, এবার এখন ভয় পাচ্ছে আপনার কাছে ফিরে আসতে, ভয় পাচ্ছে কী করে হবে। আপনি যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনি এই রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি অনেকটা যেন চুপ করে গেছেন, নিজেকে যেন উইথড্র করে নিয়েছেন, যে ধুর আর আমার ভালো লাগছে না, যা হচ্ছে আই ডোন্ট কেয়ার,
এই ধরনের একটা এনার্জি। এবার আপনি এই যে চুপ করে গেছেন, এই চুপ থেকে কিন্তু ভয় পাচ্ছে। বাট হ্যাঁ, রিউনিয়ন চাইছে, রিউনিয়নের একটা স্ট্রং এনার্জি আমি এখানে পাচ্ছি। আর আপনার প্রতি কিন্তু আমি খুব স্ট্রং অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি আপনার পার্টনারের। চলুন আমি আরও কিছু ওরাকেল কার্ড দেখে নেবো কী কী গাইডেন্স আছে আপনাদের জন্য সেটা জানার জন্য। ওরাকেল কার্ড থেকে আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স নিয়ে নেবো এই রিলেশনশিপে। অ্যাকসেপ্টেন্স, ওকে, অ্যাকসেপ্ট আদার্স অ্যান্ড ইয়োর সেলফ, ওয়েলকাম নিউ অপরচুনিটি। সো পার্টনার যে আপনার এই মুহূর্তে চাইছে যে হ্যাঁ এই জায়গা থেকে বেরিয়ে আসবো বা এই জায়গা থেকে আমি যেন সরে আসতে পারি, দুটো কার্ড এসেছে, ওকে, নিয়ে নিলাম। এই জায়গা থেকে আমি যেন কোনো না কোনোভাবে বেরিয়ে আসতে পারি, যেটা আপনার পার্টনার বলছিল যে ঠিক আছে, যে ভুলটা হয়ে গেছে, আমি এখন এটা ঠিক করতে চাই, কিন্তু এই জায়গাটাকে এবার আপনাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওকে, এই জায়গা আপনাকেও অ্যাকসেপ্ট করতে হবে। ইয়েস, ডিসকভারি। এই জায়গা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে কিন্তু দেখবেন এই রিলেশনশিপটা আপনার জন্য অনেকটা ভালো হবে। অ্যাকসেপ্টেন্স কার্ড আপনার কাছে এসেছে। সো পার্টনার যে জিনিসটা অলরেডি ভুল করে ফেলেছে সে তো অ্যাকসেপ্ট করছে, নাও ইটস ইয়োর টার্ন, আপনাকেও অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাপিনেস আছে, হ্যাপিনেস কামস ফ্রম আ ফুলফিলড হার্ট অ্যান্ড হারমোনিয়াস রিলেশনশিপ। তো খুশি তখনই আসবে যখন আপনি নিজের মন থেকে পরিপূর্ণ হবেন। রিলেশনশিপ আপনার ভালো চলবে, খুব ভালোভাবে কোনো সম্পর্ককে আপনি গ্রেসফুলি এগিয়ে নিয়ে যাবেন, তখনই দেখবেন লাইফে একটা ভালো জিনিস আসছে। তো সেই জন্য পুরনো পাস্টকে কিন্তু আপনাকে ভুলতে হবে, আপনাকে ভুলতে হবে। ইনটিউশন, আপনি আপনার ইনটিউশন দিয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন এবং এই মুহূর্তেও আপনার ইনটিউশন আপনাকে বলছে যে ইয়েস, এই সম্পর্কটার অন্য একটা জায়গা আছে, এই সম্পর্কটা একটা ভালো দিকে যেতে পারে। মাঝে মাঝে আপনার ইনটিউশন কিন্তু এই জিনিস আপনাকে বারবার বলছে, কিন্তু আপনি পুরনো কথা ভেবে, অতীতকে ভেবে এই জায়গায় আর সেইভাবে পুরোপুরি নিজেকে কিন্তু নিয়ে আসতে পারছেন না। নিজেকে যদি আপনি পুরোপুরি নিয়ে আসতে না পারেন তাহলে এই জায়গাটা আপনি কোনোদিনই ফিরে পাবেন না, এবং আপনার মনে হবে বা আপনি বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনি আরও, দেখুন একটা রাবার ব্যান্ড আপনি টানছেন, ঠিক আছে, যতক্ষণ ইলাস্টিক আছে টানছেন, একটা সময়ের পরে কি হবে, হয় অপর পক্ষের হাত থেকে সেটা ছেড়ে যাবে, নয়তো জিনিসটা কেটে যাবে। দুটো ক্ষেত্রেই কিন্তু হার্ট হবেন দুজনেই। সো যদি আপনার ইনটিউশন বলে যে না, পার্টনারটা হয়তো এখন এই মুহূর্তে কিছুটা চেঞ্জ হচ্ছে, কিছুটা জায়গা থেকে বেরিয়ে আসছে, আগের ভুলগুলো সে বুঝতে পেরেছে, তাহলে আমি বলবো এই জিনিসটাকে আর এত বেশি টানার প্রয়োজন নেই। জিনিসটা এখানেই স্টপ করুন। জিনিসটা স্টপ করে প্রপার একটা প্রপার কনভারসেশনের সঙ্গে এই জিনিসটাকে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। রিলেশনশিপটা ভালো জায়গায় যাওয়ার জায়গা আছে। সো আপনিও যদি একটুখানি এখানে নিজে সহ্য বলবো না আমি, জিনিসটা একটু যদি আন্ডারস্ট্যান্ডিং হন তাহলে কিন্তু এই জিনিসটা অনেক ভালো দিকে যেতে পারে। দেখুন, গ্রেসের কার্ড আছে, অ্যাবান্ডেন্সের কার্ড আছে, ওকে। সো ইউনিভার্স ব্লেসিংস দেওয়ার জন্য কিন্তু রেডি আছে। অ্যাবান্ডেন্স, যখনই আপনি নিজের মন থেকে ফুলফিল হবেন তখনই অ্যাবান্ডেন্স আসবে। আপনার মধ্যে সারাক্ষণ যদি কোনো কিছু নেগেটিভিটি কাজ করে বা আপনার মধ্যে সারাক্ষণ যদি কিছু নেগেটিভ জিনিস কাজ করে, সেখানে অ্যাবান্ডেন্স আসতে পারবে না। কেউ একটা মানুষ সমানে আপনার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেখানে আপনাকেও কিছুটা বুঝতে হবে যে হ্যাঁ, ভুল সব মানুষেরই হয়, সম্পর্কে ভুল সব মানুষেরই হয়। এবার দেখুন, পৃথিবীতে বাবা মা ছাড়া তো কোনো সম্পর্কে খুব একটা স্বার্থ ছাড়া সম্পর্ক না। সে সমস্ত সম্পর্কই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। ভালোবাসা বলে কিছু কি নেই? অবশ্যই আছে, কিন্তু সেই ভালোবাসাতেও গিভ অ্যান্ড টেক থাকে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, পজিটিভ গিভ অ্যান্ড টেক যেন থাকে, এই জিনিসটা আপনাকে মেনে চলতে হবে। এইভাবে যদি আপনি কিছুটা ভেবে চলতে পারেন, কিছুটা মানিয়ে নিয়ে, কিছুটা মেনে নিয়ে এবং অনেক কিছু ইগনোর করে যদি আপনি লাইফে এগোতে পারেন, তাহলে দেখবেন লাইফটা সত্যিই ফুলফিল হচ্ছে। নাহলে সারাক্ষণই একটা মনের মধ্যে টেনশন থেকে যাবে, সারাক্ষণই একটা অপ্রাপ্তি নিয়ে আপনাকে সারাক্ষণ চলতে হবে। সেটা কিন্তু আপনার জন্যও ভালো নয়, আপনার পার্টনারের জন্যও ভালো নয়। তো একটুখানি দেখুন। আচ্ছা, আমি একটু লাভ ওরাকল থেকে দেখে নেব আপনার পার্টনার এক্স্যাক্ট কী কী আপনাকে বলতে চাইছে, আপনার জন্য তার মনের মধ্যে কী কী আছে। চলুন দেখে নিই কী বলতে চাইছে সে। আই হ্যাভ ট্রাভেল টু এক্সপ্রেস মাইসেলফ, নিজেকে সে এক্সপ্রেস করতে পারছে না, নিজের মনের কথা ঠিকভাবে বলতে পারছে না। হয়তো চাইছে আপনার প্রতি আরও অনেক রোম্যান্টিক হতে বা আপনাকে আরও অনেক কিছু বলতে, কিন্তু সে ভয় পাচ্ছে কি বলবো, কি করব। আই ওয়ান্ট টু এনজয়
আই ওয়ান্ট টু এনজয় ইউর লাইফ, আপনার সঙ্গে আপনার লাইফটা এনজয় করতে চায়, আপনার সঙ্গে তো থাকতে চাই, অবশ্যই আপনার সঙ্গে থাকতে চায়। ওকে, আই অ্যাম ডান প্রেটেন্ডিং, সে বারবার হয়তো প্রেটেন্ড করছে ইয়েস আই অ্যাম হ্যাপি, আমি ভালো আছি, আমি সুখে আছি, দেখো আমি কত ভালো আছি, কিন্তু সে ভালো নেই। ওকে, আই ওয়ান্ট টু মেক ইট আপ, আই ওয়ান্ট টু মেক ইট আপ টু ইউ। আচ্ছা, আপনার দেখুন পার্টনার কিন্তু সমস্ত পজিটিভ কথা বলছে। ওকে, আই ওয়ান্ট টু মেক ইট রাইট, যেটা অতীতে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এখন আমি এই জিনিসটাকে ঠিক করতে চাই, দেখো তুমি চেষ্টা করো। ওকে, ইউ ভেরি সো মাচ। আপনি পার্টনার আপনাকে নিজেই বলছে যে আপনি কিন্তু অনেক বেশি চিন্তা করছেন, এত চিন্তা করার প্রয়োজন নেই জিনিসটাকে, ঠিক আছে না, এত চিন্তা করার প্রয়োজনই নেই। ইউ আর অ্যাডোরেবল, আপনাকে অনেক অনেক অ্যাডোর করছে সে। আই উইশ থিংস ওয়াজ ডিফারেন্ট। দেখুন পার্টনার কিন্তু কনস্ট্যান্ট একই জিনিস বলে যাচ্ছে, ঠিক আছে না, যে ভুল করেছে, এখন সে জিনিসটাকে মেকআপ করতে চায়, এখন সে সব কিছু ভালো করতে চায়, জিনিসটা এই মুহূর্তে একটুখানি ভালো করে নিন, এই মুহূর্তে জিনিসটা থেকে আর বেশি কমপ্লিকেশনস না বাড়িয়ে জিনিসটাকে নিয়ে কিন্তু একটু পজিটিভ ওয়েতে এবারে চিন্তা করুন, ঠিক আছে। চলুন, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, তাহলে এতটুকুই রইল, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই হাইপ করে দেবেন, কেমন? চলুন, দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।